আমি চিনি গো চিনি তোমারে গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে। আমি চিনি গো তোমারে গো বিদেশিনী। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার মতো যাদের বিকেলবেলা করে কোনো কাজ না থাকে তারা বেরিয়ে পড়তে পারো ঘুরতে। খুব বেশি দূরে নয়, ফালাকাটা থেকে 8-8.5 কিলোমিটার দূরে একটা সুন্দর নদী, জলঢাকা নদী। আজকে আমি যাচ্ছি জলঢাকা নদীতে ঘুরতে। এমনিতেও বাড়িতে ঘরে বসে বসে বোর হওয়ার থেকে মনে হয় বাইরে ঘুরে বেড়ানোটা মন শরীর সব কিছুর পক্ষেই ভালো। এই যে সবাই গরু নিয়ে আসতেছে, গরু বিকেলবেলা গরু নিয়ে সব বাড়ি যাচ্ছে। এই জমিগুলোতে ভুট্টা তোলা হয়ে গেছে। এই যে ভাই কুকুর নিয়ে রাস্তায় কুকুর নিয়ে ঘুরতে আসে। হ্যাঁ, আমরা এখন উন্নত হয়ে গেছি না? আমাদের এখানেও এখন মানুষ কুকুর নিয়ে রাস্তায় ঘুরতে বেরোচ্ছে। গুড, নট ব্যাড। যাই হোক, অনেকটাই রাস্তা, অনেকদিন পরে ঘরে শুয়ে থাকার থেকে একটু সাইক্লিং হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে। এই যে কুকুর, এই যে ছাগল। অ্যাকচুয়ালি বর্ষার দিন সব নালা পুকুর যেগুলো আছে সব জলে থই থই করছে, সুন্দর লাগছে দেখতে। সবার সাথে কথা হচ্ছে, রাস্তায় সাইকেল নিয়ে বেরোলে সবার সাথে দেখা হয়, কথা হয়, ভালোই লাগে, খারাপ লাগে না। অ্যাকচুয়ালি যারা বলে যে মেয়েরা আসলে কি চায়, ভাই মেয়েরা কিছু চায় না, ঠিক আছে? মানে মেয়েদের অতটাও বেশি চাহিদা নয় যতটা দুনিয়া ভাবে, যতটা পৃথিবী ভাবে। মেয়েদের চাহিদা খুবই ছোট, মানে অতি সংক্ষিপ্ত। মানুষ বলে যে মেয়েরা কি চায় বোঝে না, আসলে সেটা নয়। আসলে মেয়েরা কি চায় বোঝে, মেয়েদেরকে সেটা দিতে চায় না, ঠিক আছে? মেয়েরা কিছু চায় না, শুধু বিকালবেলা করে একটু ঘুরতে বেরোতে চায়, যেটা মন চায় সেটা খেতে চায়, ঠিক আছে? একটু বায়না করতে চায়, এসবই চায়। এর থেকে খুব বেশি কিছু চায় না মেয়েরা। ছেলেরা যেমন ওই যে বিকেলবেলা হলে ওই যে রাস্তার কাকুরা বিকেলবেলাতে রাস্তায় আড্ডা মারছে, মেয়েরা তো মারতে পারে না এভাবে আড্ডা। দুটো মেয়ে একসাথে বসে থাকলে, কেন বসে আছিস, কিসের জন্য বসে আছিস, কি করছিস, তোরা বাড়ি যাবি না, এত কি ভাই, এত কিসের কৌতূহল? যাই হোক, চলে আসছি আমরা নদীর পাড়ে। এই সেই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, সত্যি ভীষণ সুন্দর, শান্ত, কোনো মানুষের ভিড় নাই, শান্ত সবুজ চারদিকটা, খোলা আকাশ, ভীষণ সুন্দর। হ্যাঁ, তবে রাস্তাটা সব থেকে বেশি সুন্দর, এর মধ্যে সাইকেল চালাতে আরও সব থেকে বেশি সুন্দর মজা হচ্ছে। মানে কষ্ট হচ্ছে, এই তো আমি প্রায় পড়েই যাচ্ছিলাম এখানে, পড়তে পড়লাম না, বেঁচে গেলাম। তারপরে এটা হচ্ছে জামুগুড়ি আর জলঢাকা, এই দুটো নদীর এখানে একসাথে, মানে কী বলবো, মিলনস্থল। এই নদীটা এখনও বৃষ্টি সেভাবে শুরু হয়নি, তাই এখানে জল নেই, কয়েকদিন পরে এই জায়গাটা জলে ভর্তি হয়ে যাবে। আর ওই যে খেজুর গাছটা দেখলাম, ওটা হচ্ছে একটা ছবির পিক পয়েন্ট, ওখানে অনেকগুলো ভাই আছে, তাই আমি ওখানটায় দাঁড়ালাম না, চলে আসলাম এই দিকটায়। যে দিক দিয়ে আমি যাচ্ছি বাঁশের তলা দিয়ে, গাছের তলা দিয়ে, মানে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি যাচ্ছি ঘুরতে, উদ্দেশ্যহীনভাবে ঘুরতে, ঠিক আছে? মানে বর্তমানে আমাকে নিয়ে সবার এটাই প্রবলেম হয়ে যাচ্ছে, আমি কেন উদ্দেশ্যহীনভাবে ঘুরি। আমাকে বলে তুই ঘুরতে যা, কিন্তু উদ্দেশ্য নিয়ে ঘুরতে যা। ভাই, আমার কোনো উদ্দেশ্য নাই, তাই বলে কি আমি ঘুরবো না? মানে অনেকেই তো জীবনে বাঁচে উদ্দেশ্যহীনভাবে মানুষ বাইচে যাচ্ছে, আর আমি উদ্দেশ্যহীনভাবে ঘুরে যাব না? আমি মানুষ না, আমি বেসিক্যালি উদ্দেশ্যহীনভাবেই বাঁচতেছি। যাই হোক, বেঁচেই যখন আছি উদ্দেশ্যহীনভাবে, তাহলে ঘুরতে কেন পারবো না উদ্দেশ্যহীনভাবে, তাই না? খুব বেশি বড় প্রশ্ন না ভাই, খুব ছোটো ছোটো প্রশ্ন।
এই প্রশ্নগুলো মানুষ যদি বুঝে যায় তাহলে বাচ্চাটা অনেক ইজি হয়ে যাবে। কার হবে জানি না, আমার তো অনেক ইজি হয়ে যাবে। এই যে ঘুরে বেড়াচ্ছি, উদ্দেশ্য না থাকলো মজা তো আছে। জীবনে সব কিছুর উদ্দেশ্য থাকতে হবে এমন তো কোনো মানে নেই। এই যদি এখানে আমি দুইজন মিলে ঘুরতে আসতাম, বলতো একজন বলতো না আমি সাইকেল নিয়ে যাব না, একজন বলতো না আমার ওই দিকটায় ভাল লাগতেছে না, না আমার ওই দিকটায় ভাল লাগতেছে না। একা আসলে ভাই যেদিকে ভাল লাগে যা, ভালো না লাগে ঘুরে বাড়ি যা। কোথাও কোনো কিছু করতে না, ওইখানে দাঁড়ে থাক, যা ইচ্ছা তাই কর, কেউ কিছু করে না। একা ঘোরার মজাটাই আলাদা। বুঝি না মানুষকে, মানে আমার বাড়ির লোক, আমার আমার লোকজন কেন বোঝে না। একা বেরোলে এই তুই কই যাচ্ছিস, একা কেন যাচ্ছিস, কারোর সাথে যা। তাই কারোর সাথে গেলে প্রবলেম, একা গেলে প্রবলেম। যদি কারোর সাথে যাই, আমার মতো পাজি মেয়েটা মেয়ে খুঁজে পাই না, পাই ছেলে, তখন ছেলেদের সাথে গেলে প্রবলেম। ছেলেদের সাথে কেন যাচ্ছিস, মেয়েদের সাথে যা, একাই যা। তারপরে যখন একা যাব তখন ভাবো ও সত্যি তো একা, তো একা যাচ্ছি, এত বড় মেয়েটা, একা গেলে প্রবলেম। থাকো তোমরা তোমাদের প্রবলেম নিয়ে, মানুষের প্রবলেম জন্য আমি কি বাঁচবো না? মানে আমার শ্বাস নেওয়াতেও যদি মানুষের প্রবলেম হয় তাই বলে কি আমি শ্বাস নেব না? যাই হোক ওই সব ছাড়ো, ঠিক আছে? এই যে সুন্দর যে একটা পরিবেশ, এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করো। ওই মানুষের ওইসব ভাবতে গেলে জীবনে সব কেটে যাবে। এই যে আমি চলে আসছি, এখানে এসে একটু ঢং করতেছিলাম। যাই হোক সত্যিই খুব সুন্দর, অসম, ভালো লাগতেছিল। তবে হ্যাঁ, চারদিকের লোকগুলো যদি অচেনা থাকতো আরও একটু সব থেকে বেশি ভালো লাগতো। একটু সবাই চেনে তো, সবাই একটু দেখে এখানে এখানে বসে আছে, তখন একটু হালকা, খুব বেশি না, হালকা অকওয়ার্ড ফিল হয়। আর এইটুকু আসতে মানে আমার বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার হবে, এইটুকু না হলে আমাকে 50 জন জিজ্ঞেস করছে তুই কই যাচ্ছিস, কেন যাচ্ছিস। যারা একটু বেশি চেনে তারা বলছে একা কেন যাচ্ছিস, নদীর পাড়ে কী করবি একা একা। ভাই নদীটা কি মানে কারো পৈতৃক সম্পত্তি, ওখানে আমি যেতে পারি না? নাকি ওটা ছেলেদের নামে লিখে দেওয়া আছে যে নদীর পাড়ে শুধু ছেলেরাই বসে থাকতে পারে, আমরা পারি না? মেয়েরা কিচ্ছু চায় না, মেয়েরা এই নদীর পাড়ে এসে বসতে চায়, মেয়েরা একটু খোলা আকাশের নিচে থাকতে চায়। মেয়েদের যখন মন খারাপ হয় একটু শান্ত পরিবেশে গিয়ে বসে থাকতে চায়। যেটা হ্যাঁ অবভিয়াসলি যারা ভালো চায় তারা মানা করে যে তোদের জন্য সেফটি সিকিউরিটির একটা ব্যাপার থাকে, বলে সিকিউর নয়। কাদের জন্য আমরা ইনসিকিউর, কাদের জন্য, যাদের জন্য ইনসিকিউর তারাই আমাদের মানা করে তোদের জন্য না সিকিউর নয়, তোরা ওখানে যাস না, ওদিকে কারণ অন্ধকার, তোর জন্য সিকিউর নয়। ওখানে কি মানে ইনসিকিউরিটি কি অন্ধকারে, নাকি ইনসিকিউরিটি তোমার মতো কোনো কাকুতে? ঠিক আছে, যেদিন তুমি তোমার বাড়ির বোন, তোমার বাড়ির মেয়ে তাকে অন্ধকারে নদীর পাড়ে সন্ধ্যাবেলায় খোলা আকাশের নিচে বা যখন তখন যে কোনো জায়গায় যেইভাবে বাড়ির ছেলেকে পাঠাও ওইভাবে মেয়েকে পাঠাইতে ভয় পাবা না, সেদিন তুমি প্রশ্ন করো মেয়েরা কি চায়, তুমি উত্তর পাই যাবে। এটা হচ্ছে সত্যি কথা। যেদিন বাড়ির ছেলের মতো করে বাড়ির মেয়েকে ছাড়তে তুমি ভয় পাবা না, সেদিন তুমি বুঝে যাবা মেয়েরা কি চায়। তার আগে বুঝবা না, কোনোভাবেই বুঝবা না, মানে বুঝবা কিন্তু বুঝেও বুঝবা না। ওই বলে না কর্তার ভূত, ব্যাপারটা ওরকম। আমি তো ধরেও নেই, আমি তো ছেড়েও নেই। দেখো এত সুন্দর, সত্যিই সুন্দর, ভীষণ। ওকে গাইস, টাটা, সি ইউ লেটার, বাই।